ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের 60 পর্যন্ত জানতেছিলাম। আজকে আমরা এর পরবর্তীতে জানব। তো এখানে প্রথম আছে ইউএস সিগন্যালস ফ্রম আদার কিওয়ার্ড পেজ র্যাঙ্ক ফর। ইউএক্স কি? ইউএস হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইফ দ্য পেজ র্যাঙ্ক ফর সেভারাল আদার কিওয়ার্ডস, যদি একটা পেজ বিভিন্ন রকম কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, ইট মে গিভ গুগল দ্য ইন্টারনাল সাইন অফ কোয়ালিটি। যেমন তার ক্ষেত্রে গুগল এটাতে কিন্তু অতিরিক্ত কোয়ালিটি মনে করে। ইনফ্যাক্ট গুগল রিসেন্ট হাউ চার্টস ওয়ার্ক রিপোর্ট স্টেটস, যদি আপনার আপনার কিওয়ার্ডের একটা কন্টেন্টের যদি অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করে, এক্ষেত্রে গুগল মনে করে আপনার কন্টেন্টটা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি কোয়ালিটিফুল। এক্ষেত্রে আপনার এই কন্টেন্টটা অনেক বেশি বিভিন্ন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক দিয়ে দেয়। এরপর হচ্ছে পেজ এস। এর আগে কিন্তু আমরা জেনেছিলাম একটা ডোমেনের এস, একটা ডোমেন যত ওল্ড হয় তত বেশি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রেফার হয়। এক্ষেত্রে হচ্ছে পেজ এস। আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, ওই পেজগুলোর কতদিন আগে আপনি তৈরি করেছেন। হ্যাঁ, এর আগে আমরা জেনেছিলাম যে রিসেন্ট ডাটাগুলো গুগল পছন্দ করে। তো আপনি কি করবেন? আপনার পেজগুলোকে আপডেট করবেন। আপনি কনটেন্ট আরও বাড়াবেন, আপনার ফটো আপলোড করবেন। এক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে অনেক বেশি র্যাঙ্কিংয়ে হেল্প হবে। যে ইউজার ফ্রেন্ডলি লেআউট। ইউজার ফ্রেন্ডলি লেআউট কি? ধরুন আমি এই ওয়েবসাইটে ব্রাউজ করতেছি, এটা আমার জন্য একদম সহজ সরল। আপনি যদি এখানে বিভিন্ন অ্যাড লাগিয়ে দেন, এখানে লেআউট দেন, এখানে অ্যাডের ব্যানার দিয়ে দেন, তাহলে এটা কিন্তু ইউজার ফ্রেন্ডের জন্য অনেক বেশি ব্যবহার করা ঠিক হবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল, এখানে যদি হপ আপ এখানে এসে অর্ধেক পর্যন্ত চলে যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি ব্রাউজ করে সুবিধাটা পাবো না। আর এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি লেআউট। পার্ক ডোমেন হচ্ছে কোনগুলো? ডোমেন একটা কিনছেন কিন্তু আপনি ওইটা নিয়ে কাজ করেন নাই। যেমন এখানে ওরা বলাই দিছে, আপনি একটা ডোমেন কিনছেন, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা ডোমেন কিনলাম 2020-এ, কিন্তু ওটা আমি লাইভ করি নাই বা ওটা আমি কোনো কিছু কন্টেন্টের কোনো কাজ করি নাই। ওই ওই এই লিঙ্ক ডোমেনগুলোকে পার্ক ডোমেন বলা হয়। ইউজফুল কন্টেন্ট, হ্যাঁ অবশ্যই আপনি ওয়েবসাইটে যে কন্টেন্টটা দিবেন ওইটা ইউজারের জন্য ইউজফুল হবে। আপনি যেমন তেমন কন্টেন্ট দিলেই কিন্তু এটা কোনো কাজে আসবে না। কিছুদিন আগেই কিন্তু গুগল অনেক বড় একটা কন্টেন্টের জন্য আপলোড নিয়ে আসে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছিল যে আপনি কন্টেন্ট লিখবেন ইউজারের জন্য, গুগল বটের র্যাঙ্ক করানোর জন্য নয়। আপনার কন্টেন্টটা যদি ইউজারের জন্য হেল্পফুল হয়, এটা অটোমেটিকলি গুগলে র্যাঙ্ক হবে। এখন আমরা জানবো সাইট লেভেল ফ্যাক্টরস। এটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইড ভ্যালুস অ্যান্ড ইউনিক ইনসাইটস। আপনি কন্টেন্ট একটা দিচ্ছেন, ওইটা কি অ্যাকচুয়ালি আপনার ইউজাররা সঠিক ডাটা পাচ্ছে কিনা, ওইটা থেকে কি ইউজারের কোনো উপকার হচ্ছে কিনা, এটা কিন্তু গুগল মেজার করে। অবশ্যই আপনার কন্টেন্টটা আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে কন্টাক্ট আস পেজ। আপনার ওয়েবসাইটে অবশ্যই কন্টাক্ট আস পেজ থাকতে হবে এবং এখানে কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু থাকতে হবে। প্রতিটা ওয়েবসাইটে কিন্তু কন্টাক্ট আস পেজ থাকা উচিত। হচ্ছে ডোমেইন ট্রাস্ট। এর আগে কিন্তু আমরা আপনার ডোমেইন অথরিটি নিয়ে জানছিলাম। একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যত বেশি হবে সেটা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক বেশি হেল্পফুল, মানে অনেক র্যাঙ্ক পেয়ে থাকে। এটা হচ্ছে ডোমেইন ট্রাস্ট। একটা ডোমেইন দেখেন অনেক ট্রাস্ট, কতটুকু ডোমেইন ট্রাস্ট করতেছে। ফর এক্সাম্পল আপনি ব্যাকলিংকও বলেন, এটা কিন্তু যে কেউ আপনাকে ট্রাস্ট করবে। এই ট্রাস্টটা আপনার কতটুকু আছে। যদি একটা ডোমেইন নিয়ে গুগলে অনেকবার সার্চ করে, তখন গুগলে মনে করবে যে এটা অবশ্যই ট্রাস্ট ইউজারের জন্য, এটা এই ডোমেইনটা অবশ্যই এমন কিছু আছে যে এটা ইউজার হেল্পফুল, যার ফলে এটা বিভিন্ন বারবার সার্চ করেই ডোমেইন ট্রাস্ট বৃদ্ধি করতেছে। তো আপনি চেষ্টা করুন আপনার ডোমেইনের ট্রাস্ট বৃদ্ধি করার জন্য। সাইট আর্কিটেকচার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের গঠনটা কেমন। আপনার একটা ওয়েবসাইটের যদি লিঙ্কগুলো যদি একটা সুন্দর ক্যাটাগরি সাইজে থাকে, তাহলে আপনার সহজে মানে ওইটা ইউজাররা সহজেই আপনার ইনফরমেশনগুলো পড়তে পারবে, কালেক্ট করতে পারবে। ওইটাই হচ্ছে গঠন। এখানে একটা এক্সাম্পল দিলাম আপনাকে, সিলুয়েট স্ট্রাকচার। সিলুয়েট স্ট্রাকচার যদি আমি আপনাদেরকে দেখাই অ্যাজ অ্যান এক্সাম্পল,
তো এখানে যদি একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এখানে কিন্তু অনেক স্ট্রাকচার দিয়ে দিছে। ওখান থেকে আপনি যেকোনো একটু ফলো করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। এজ অ্যান এক্সাম্পল এখানে ওয়েব পেজ। ওয়েব পেজ বলতে ওটা হচ্ছে আমার হোম পেজ। তারপর এখানে সিলো 1, সিলো 2 এখানে আপনি একটা ওয়েবসাইট করলেন, যেমন এটা হচ্ছে আপনার হেলথ নিউজ নিয়ে একটা ওয়েবসাইট করলেন। তখন আপনি এখান থেকে ৩ টা ৪ টা ক্যাটেগরি করে দিলেন। যেমন এটা ইয়োগা, এখানে বডি, এটা আই, তারপর একটা থাকবে আপনার অন্যান্য কিছু নিয়ে। তারপর ওই ক্যাটেগরি আন্ডারে অনেকগুলো পোস্ট কিন্তু আপনি করে দিবেন বিস্তারিতভাবে। তো যার ফলে আপনার পেজগুলোও কিন্তু গুগলে র‍্যাংক হবে, কনটেন্টগুলোও কিন্তু গুগলে র‍্যাংক হবে। এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। আপনার অনেকগুলো কিওয়ার্ড কিন্তু অনেকগুলো পেজ কিন্তু গুগলে একসাথে র‍্যাংক হচ্ছে। তাই জন্য আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার মেইনটেইন করবেন। যে সাইট আপডেট, আপনি আপনার সাইটটা কতদিন আপডেট করতেছেন, কিভাবে কখন আপডেট করতেছেন। তো যত বেশি আপনি আপডেট কনটেন্ট গুগলকে দিবেন তত বেশি র‍্যাংক অবশ্যই আপনি পাবেন। এবার হচ্ছে প্রেজেন্স অফ সাইটম্যাপ। আপনার ওয়েবসাইটটিতে অবশ্যই সাইটম্যাপ সেটআপ করা থাকতে হবে। আপনার ওয়েবসাইটে যদি সাইটম্যাপ সেটআপ করা না থাকে তাহলে কিন্তু আপনি র‍্যাংক পাবেন না। আপনার গুগল আপনার কনটেন্টগুলো ইনডেক্স করতে পারবে না। বিকজ একটা সাইটম্যাপের থ্রুতেই কিন্তু গুগল আপনার কনটেন্টগুলো একটার পর একটা ইনডেক্স করতে পারে। যে সাইট আপটাইম, আপটাইম বলতে মনে করেন আমি ওই ওয়েবসাইটে আসলাম গুগল থেকে, কিন্তু দেখলাম এই ওয়েবসাইটে আসতেছে না, মানে সার্ভার থেকে লোড নিতে পারতেছে না। ওইটা হচ্ছে ডাউন টাইম। আর আপটাইম বলতে যখন আপনি লোড নিতে পারবে তখন এটা হচ্ছে আপটাইম। তো আপনার ওয়েবসাইটটা যেন সবসময় আপটাইম থাকে, এটা চেষ্টা করবেন। এমন একটা ভালো সার্ভিস হোস্টিং ইউজ করবেন। তো আপনার যদি ডাউন টাইম হয় তাহলে আপনার ইউজার ক্র্যাশ করবে, ওয়েবসাইটে বাউন্স রেট বেড়ে যাবে এজন্য। হচ্ছে সার্ভার লোকেশন। তো আপনার সার্ভারের লোকেশন যদি আপনার আশার কাছের হয় তাহলে কিন্তু আপনি একটু ভালো বেনিফিট পাবেন। তো আপনি যদি আপনার মনে করেন বাংলাদেশ নিয়ে কাজ করেন তো চেষ্টা করবেন আপনার আশেপাশে একদম কাছের সার্ভার ইউজ করার জন্য। যে SSL সার্টিফিকেট, আপনার ওয়েবসাইটের SSL সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যেমন এটা কিন্তু দেখেন আপনি, এটা কিন্তু সিকিউর, মানে এটাকে HTTPS SSL সার্টিফিকেট অন করা আছে। আপনি দেখবেন অনেক ওয়েবসাইটে HTTP ক্রস নিয়ে থাকে যেগুলোতে SSL অন করা থাকে না। তো আপনি যখন ডোমেইন নিবেন সাথে SSL টাও নিয়ে নিবেন। আর অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার তাদের SSL টা একদম ফ্রিতে প্রোভাইড করে থাকে। এরপর হচ্ছে EAT। EAT হচ্ছে এক্সপেরিয়েন্স, অথরিটিভনেস, ট্রাস্টওয়ার্থনেস। আপনার ওয়েবসাইটগুলো যত বেশি EAT পাবে তত বেশি র‍্যাংক করবে। এক্সপেরিয়েন্স বলতে এক্সপার্টিস, অথরিটিনেস এবং ট্রাস্টওয়ার্থনেস। এটা হচ্ছে আপনার গুগলের কিছু ফ্যাক্টর। ওগুলো আপনাকে ওয়েবসাইটে যদি যত বেশি থাকে তত বেশি আপনি র‍্যাংক পাবেন। যে ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট। আপনি একটা মেটা ইনফরমেশন ইউজ করলেন, ওইটা আপনি একটা মেটা অনেক জায়গায় ইউজ করলেন, যেটা কিন্তু হওয়া যাবে না। বিশেষ করে ওইটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকগুলো প্রোডাক্টের জন্য একই মেটা ডেসক্রিপশন ইউজ করা হয়, যার ফলে এটা ডুপ্লিকেট হয়ে যায়। ব্রেডক্রাম্ব, ব্রেডক্রাম্ব কিন্তু একটা ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এটা হচ্ছে একটা ব্রেডক্রাম্বের ইমেজ আপনাকে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে আপনি ডিরেক্ট প্রোডাক্টে চলে যেতে পারতেছেন। আবার এখান থেকে ইলেকট্রিক মিটারে চলে যেতে পারতেছেন। ওটা ইউজারের জন্য অনেক বেশি হেল্পফুল। তাই আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে ব্রেডক্রাম্ব একটা রাখবেন। আচ্ছা, মোবাইল অপটিমাইজ অনেক একটা র‍্যাংকিং ফ্যাক্টর। বিকজ আমি আগেও বলেছিলাম আপনার ওয়েবসাইটটি অবশ্যই মোবাইল অপটিমাইজ হতে হবে। 80% ইউজারই এখন মোবাইল ইউজার। তাই আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে মোবাইল অপটিমাইজ করে রাখবেন। এবার হচ্ছে ইউটিউব এসইও। আমি ভিডিও এসইও আমি এর আগে কথা বলেছিলাম। যেন আপনি ভিডিওগুলো এসইও করেন তাহলে ভিডিওগুলো কিন্তু গুগলে র‍্যাংক করে। এক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও এসইও করবেন। এরপর হচ্ছে সাইট ইউজেবিলিটি। আপনার সাইটটা ব্যবহার করতে কেমন? এটা কি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না? তাহলে আপনার বাউন্স রেট কি বাড়তেছে নাকি এটা হচ্ছে? তো এই অনেকগুলো র‍্যাংক ফ্যাক্টর এখানে কাজ করে। আপনি অবশ্যই চেষ্টা করবেন। সবগুলো না হলেও গুরুত্বপূর্ণ কিছু র‍্যাংকিং ফ্যাক্টর আছে যেগুলো আপনার র‍্যাংকিং এর ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন র‍্যাংকিং ফ্যাক্টরগুলো আপনার ওয়েবসাইটে র‍্যাংক করার ক্ষেত্রে সঠিকভাবে মেইনটেইন করতে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।